এটা হলো ঝাড়খণ্ডের সবচেয়ে সুন্দর জায়গা, বলা যেতে পারে ঝাড়খণ্ডের স্বর্গরাজ্য। ঝাড়খণ্ডের একটি ছোট্ট হিল স্টেশন। এখানে একবার এলে মনে হয় বারবার ফিরে আসি এই সুন্দর প্রকৃতির মাঝে। এই জায়গাটা তো খুবই সুন্দর, তার থেকেও সুন্দর এখানে পৌঁছানোর রাস্তা। ওই যে হিন্দিতে একটা কথা আছে না, আসলি মজা মঞ্জিল কা নেই সফর কা হোতা হ্যায়। তবে চলুন শুরু করা যাক আজকের গল্প। আমি অভিময় আজকে আপনাদের নিয়ে যাব ছোটনাগপুরের রানী নেতারহাট। সঙ্গে থাকবেন। গুড মর্নিং ফ্রম রাঁচি। কালকে সারাটা দিন রাঁচিতে ঘুরে সকালে পাত্রাতু ভ্যালি, তারপরে সীতা ফলস, জোনা ফলস বিভিন্ন জায়গায় ঘুরলাম। ঘুরে রাত্রিবেলা ফিরেছিলাম হোটেলে। তো কালকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, তো ঘুমিয়ে পড়েছিলাম, খুব টায়ার্ড ছিলাম। তার জন্য আজকে আমরা এখান থেকে চলে যাব নেতারহাটের উদ্দেশ্যে। প্রথমে যাব এখান থেকে লোধ ফলস, তারপর সেখান থেকে চলে যাব নেতারহাট এবং আপনাদের সামনে সম্পূর্ণটা তুলে ধরবো। আশা করি ভিডিওটা পুরো দেখবেন এবং সঙ্গে থাকবে। তো চলুন শুরু করা যাক। আগের দুটি পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম আমাদের জামশেদপুর ও রাঁচি বেড়ানোর গল্প। সেখানে আমি তুলে ধরেছিলাম সড়ক পথে কলকাতা থেকে রাঁচি কীভাবে পৌঁছেছিলাম, কি দেখেছিলাম। আগের ভিডিও দুটো না দেখে থাকলে অনুরোধ করব একবার দেখে নেবার জন্য। আশা করি ভালো লাগবে। আমি ডিসক্রিপশন বক্স ও আই বাটনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ঝাড়খণ্ডের লাতেহাট জেলায় অবস্থিত নেতারহাট ভ্রমণ পিপাসু প্রকৃতিপ্রেমী মানুষদের জন্য এটি একটি মাস্ট ভিজিট ডেস্টিনেশন। এখানে প্রকৃতি নিজেকে উজাড় করে দিয়েছে। কি নেই এখানে? পাহাড়, জঙ্গল, ঝর্ণা, লেক, পাইন গাছে ঘেরা রাস্তা, নাশপাতি বাগান, ছোট বড় ঝর্ণা ও তার সাথে রয়েছে একটা অসমাপ্ত প্রেমের গল্প, যা আপনার মন ছুঁয়ে যাবে। এই শীতের ছুটিতে দুদিনের জন্য প্রিয়জন বা বন্ধুদের সাথে প্ল্যান করে নিতেই পারেন এই ঝাড়খণ্ডের স্বর্গরাজ্য ভ্রমণের। এবার বলি কীভাবে পৌঁছাবেন নেতারহাট। নেতারহাট পৌঁছানোর সবচেয়ে ভালো মাধ্যম হলো ট্রেন, আর সেক্ষেত্রে বেস্ট ট্রেন হলো হাওড়া থেকে রাত 9:10 186615 হাওড়া হাতিয়া ক্রিয়াযোগা এক্সপ্রেস, যা রাঁচিতে পৌঁছায় সকাল 5:20 জাস্ট একটা ওভারনাইট জার্নি। এক ঘুমে রাঁচি পৌঁছে যাওয়া যায়। সেখান থেকে আপনারা গাড়িতে পৌঁছে যেতে পারেন নেতারহাট। রাঁচি থেকে নেতারহাটের দূরত্ব প্রায় 150 কিলোমিটারের মতো। সময় লাগে কম বেশি 4 থেকে 5 ঘন্টা। এছাড়াও আমাদের মতো সড়ক পথে অনায়াসে কলকাতা থেকে রাঁচি, সেখান থেকে নেতারহাট পৌঁছে যেতে পারেন। কলকাতা থেকে বাসের অপশানও রয়েছে রাঁচি পৌঁছানোর, সেখান থেকে নেতারহাট পৌঁছে যেতে পারেন। আমরা ট্রেনের টিকিট না পেয়ে আমাদের এই রাঁচি নেতারহাটের ভ্রমণটা আমরা করেছিলাম সম্পূর্ণ বাইকে। আমরা এই যাত্রাপথে দেখে নিয়েছিলাম জামশেদপুরের কিছু সুন্দর ভ্রমণ স্থান। আমরা প্রথমেই দেখে নিয়েছিলাম ডিমনা লেক, খুব সুন্দর একটি লেক, চারপাশে পাহাড়, মাঝখানে এই লেক, অপূর্ব সুন্দর। এরপর আবার আমরা চলে গেছিলাম চান্ডিল ড্যাম দেখতে। এটিও বেশ ভালো লাগলো। এখানে বেশ কিছুক্ষণ সময় আমরা কাটালাম, আর এখানে বোটিং করারও অপশান রয়েছে। আমাদের হাতে সময় কম থাকায় আমরা বোটিংটা করতে পারিনি। আপনারা এলে এখানে বোটিং কিন্তু করবেন, খুবই উপভোগ্য। ড্যাম দেখে আমরা রাঁচি ঢোকার ঠিক আগে দেখে নিয়েছিলাম রাঁচির জনপ্রিয় জলপ্রপাত দশম জলপ্রপাত, অপূর্ব এই ওয়াটারফল। বেশ কিছুক্ষণ সময় আমরা এখানে কাটিয়ে রওনা দিয়েছিলাম আমাদের গন্তব্য রাঁচির উদ্দেশ্যে। সেদিন আমরা রাঁচিতেই রাত্রিবাস করেছিলাম। রাঁচিতে আমাদের রাত কাটানোর আস্তানা ছিল হোটেল উষা কিরণ, বেশ ভালো বাঙালি ওনারের হোটেল। আমি হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। পরের দিন মানে দ্বিতীয় দিন আমরা ঘুরে নিয়েছিলাম রাঁচির বিভিন্ন জনপ্রিয় ঝর্ণা। তার মধ্যে ছিল সীতা ফলস আর জোনা ফলস। হুন্ডু ফলসে আমরা যাইনি, অনেকগুলো সিঁড়ি ছিল বলে আমরা সেটাকে স্কিপ করেছিলাম। তার সাথে আমরা দেখে নিয়েছিলাম রাঁচির অন্যতম আকর্ষণ পাত্রাতু ভ্যালি। অপূর্ব সুন্দর এই জায়গা। এই পাত্রাতু ভ্যালির এই রাস্তাটা অপূর্ব সুন্দর, অপূর্ব। এখানে এলে কিন্তু আপনাদের যারা চুলুক গেছেন মানে সিল্ক রুট, সেটার মনে করে দিতে পারে আপনাদের। আমি বলবো হাতের সময় থাকলে রাঁচির এই জনপ্রিয় স্থান ও সাথে পাত্রাতু ভ্যালিটা ঘুরে আপনারা নেতারহাট যাবেন। যাই হোক, এইগুলো দেখে নিয়ে আমরা রওনা দিয়েছিলাম নেতারহাটের উদ্দেশ্যে। রাঁচি থেকে নেতারহাটের দূরত্ব প্রায় 150 কিলোমিটার। সময় লাগে 4 থেকে 4.5 ঘন্টা। রাঁচি থেকে কিছুটা দূর আসতেই পরিবেশ ও তার চারপাশের প্রেক্ষাপট আস্তে আস্তে বদলাতে শুরু করলো। আমরা প্রবেশ করতে শুরু করলাম এক অসম্ভব সুন্দর প্রাকৃতিক পরিবেশের মাঝে। নেতারহাট যাওয়ার পথে আমরা দেখে নিয়েছিলাম নর্থ কোয়েল রিভার, বেশ দারুণ লাগলো।
আমরা ঠিক করেছিলাম নেতাহাট যাওয়ার আগে আমরা লোড ফলস ভিজিট করে তারপর নেতাহাট যাব। নেতাহাট থেকে লোড ফলসের দূরত্ব প্রায় 60 কিলোমিটারের মতো। নেতাহাট এলে এই লোড ফলস কিন্তু একদম মিস করবেন না। এটি রাঁচির সর্বোচ্চ জলপ্রপাত। আর এই লোড ফলস যাওয়ার রাস্তার সিনিক ভিউটি আপনাকে মুগ্ধ করবে, মনে হবে বারবার গাড়ির থেকে নেবে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। অবশেষে আমরা এসে পৌঁছালাম এই লোড ফলসের সামনে। এখানে বেশ কিছুটা সিঁড়ি রয়েছে, সেটা অতিক্রম করে আপনাকে যেতে হবে ফলসের সামনে। সবচেয়ে উচ্চতম জলপ্রপাত এই লোড ফলস। এই লোড ফলসের উচ্চতা প্রায় 143 মিটার, আর এটি ভারতের 21তম উচ্চতম জলপ্রপাত। জাস্ট দেখুন, উপভোগ করুন। সেই উঁচু পাহাড়ের উপর থেকে জল পাহাড়ে বাড়ি খেয়ে চারদিকে ছড়িয়ে পড়ছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। চারপাশে উঁচু পাহাড় আর জঙ্গল, তার মাঝখানে এই সুবিশাল জলপ্রপাত দেখে মন ভরে যাবে আপনাদের। এই দুটো পাহাড়ের মাঝখান দিয়ে জলপ্রপাতের জল বেরিয়ে যাচ্ছে, আর তার মাঝে করা রয়েছে এই কাঠের ব্রিজ। ব্রিজটা কিন্তু এই জলপ্রপাতের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। আপনারা এই ব্রিজের এপার থেকে ওপারে গিয়ে ভালো মতো এই ওয়াটারফলটাকে উপভোগ করতে পারবেন। এই ব্রিজের মাঝখানে এসে কিছু ফটো সেশনও সেরে নিতে পারেন। এই ব্রিজটা থাকার জন্য কিন্তু এই জলপ্রপাতকে আরও ভালো মতো উপভোগ করা যাচ্ছে। এখানে এলে 1 থেকে 2 ঘন্টা কীভাবে কেটে যাবে বুঝতেই পারবেন না। আমরা এই লোড ফলস দেখে চলে গেছিলাম আমাদের গন্তব্য নেতাহাটের উদ্দেশ্যে। নেতাহাট যেতে যেতে আমাদের প্রায় বিকেল হয়ে যাওয়ায় আমরা নেতাহাটের সানসেট পয়েন্টটা ভিজিট করতে পারিনি, আর আবহাওয়া খুব একটা ভালো ছিল না। নেতাহাটে সকালে উঠেই আমরা প্রথমে চলে গেছিলাম কোয়েল ভিউ পয়েন্টে সানরাইজ দেখার জন্য। চারপাশে এত কুয়াশা যে সেটা দেখা যায়নি। ওয়েদার খারাপ থাকার জন্য আমরা কিন্তু সানরাইজটাও মিস করেছিলাম সানসেটের মতোই। কিন্তু এই কোয়েল ভিউ পয়েন্টে চারপাশে পাইনের জঙ্গল কিন্তু আপনাকে মুগ্ধ করবেই। এখানে আপনারা বেশ কিছুক্ষণ সময় কাটাতেই পারেন। আমরাও এই পাইনের জঙ্গলে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে চলে গেছিলাম নেতাহাট লেক দেখতে। এই যে রাস্তাটা দেখুন, কি অপূর্ব সুন্দর। এই যে হলো নেতাহাট লেক, বেশ বড় এই লেক। গুড মর্নিং ফ্রম নেতারহাট। কালকে আমরা লোড ফলস দেখে নেতারহাটে এসে পৌঁছেছিলাম। সন্ধ্যা হয়ে গেছিলো বলে তেমনটা কিছু দেখাতে পারিনি। তো এখন সকাল প্রায় 6:30 বাজে। একটু বেরিয়েছি চারদিকটা এক্সপ্লোর করতে এবং আপনাদের সামনেও দেখাচ্ছি। এখন আমি রয়েছি এই নেতারহাটের যে লেক রয়েছে তার সামনে। আশা করি ভিডিওটা দেখবেন এবং সঙ্গে থাকবেন। নেতাহাট লেকে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে গেছিলাম নেতাহাটের নাশপাতি বাগান দেখতে। এই যে রাস্তাটা দেখুন, রাস্তার দুধারে যে গাছের সারি রয়েছে সেগুলো সবই কিন্তু নাশপাতি গাছ। এখান থেকে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু নাশপাতি সরবরাহ করা হয়। যদিও এখন নাশপাতির সিজন নয়, তাই আমরা গাছে সেরকম নাশপাতি দেখতেই পাইনি। আপনারা সিজনে এলে এই গাছগুলো কিন্তু পুরো নাশপাতিতে ভরে থাকে। চলে গেছিলাম নেতারহাটের বিখ্যাত স্কুল দেখতে। এটা হলো নেতারহাট রেসিডেন্সিয়াল স্কুল। এই মুহূর্তে প্রবেশ নিষেধ, তাই বাইরে থেকেই দেখে নিতে হবে। ক্লাস 12 পর্যন্ত এখানে পড়াশোনা করানো হয়, আর এই স্কুল কিন্তু সারা ভারতের মধ্যে খুবই প্রসিদ্ধ।
এই স্কুলের পাশ থেকেই একটা রাস্তা চলে যাচ্ছে, সেটা ধরেই আপনাদের চলে যেতে হবে সানসেট পয়েন্টের উদ্দেশ্যে। এই স্কুল দেখে আমরাও চলে গেছিলাম আমাদের পরবর্তী গন্তব্য নেতারহাটের সানসেট পয়েন্টের উদ্দেশ্যে। নেতারহাট আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো আর আবহাওয়াও খারাপ ছিল, তার জন্য আমরা সানসেটটা দেখতে পারিনি। কিন্তু আজকে সকালে ভাবলাম সানসেট নাই দেখা হোক, কিন্তু এই সানসেট পয়েন্টটা আমিও দেখি এবং আপনাদের সামনে একবার তুলে ধরি। সানসেট পয়েন্ট যাওয়ার রাস্তাটা কিন্তু অসম্ভব সুন্দর। রাস্তার দুধারে বড় বড় পাইন গাছের জঙ্গল আর মাঝখান দিয়ে এই কালো পিচের রাস্তা বেশ লাগছিল। আপনারা এলে এই রাস্তায় দাঁড়িয়েও কিন্তু বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে নিতে পারেন। প্রিয়জন বা বন্ধুদের সাথে ফটো সেশন তো হতেই পারে। বেশ অপূর্ব অনুভূতি এই রাস্তায়। আমরা যেহেতু বাইকে ছিলাম তাই আরও ভালো মতো এই রাস্তাটা উপভোগ করতে পারলাম। এই হলো নেতারহাটের সানসেট পয়েন্ট, যার আরেক নাম ম্যাঙ্গোলিয়া সানসেট পয়েন্ট। এর নামের পিছনে কিন্তু একটা অসমাপ্ত প্রেমের গল্প রয়েছে। কথিত আছে ব্রিটিশ শাসনকালে এখানে এক ব্রিটিশ অফিসারের মেয়ে ছিল ম্যাঙ্গোলিয়া। তার ভালোবাসা হয় এক স্থানীয় ছেলের সাথে। ম্যাঙ্গোলিয়া এখানে আসতো সেই স্থানীয় ছেলেটির সাথে সময় কাটাতে এবং তার অপূর্ব বাঁশি শুনতে। কিন্তু এই ভালোবাসার পরিণাম ভালো হয়নি। সেই স্থানীয় ছেলেটিকে এখান থেকে ফেলে মেরে ফেলা হয়, শ্বাসরুদ্ধ করা হয় প্রেমের। আর এই ঘটনাটি যখন সে মেয়েটি জানতে পারে যে তার প্রেমিককে মেরে ফেলা হয়েছে, সেও তার ঘোড়া সমেত এইখান থেকে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেন। সেই থেকে এই জায়গার নাম হচ্ছে ম্যাঙ্গোলিয়া সানসেট পয়েন্ট। তাদের ভালোবাসাকে সম্মান জানিয়ে এই জায়গার নাম দেওয়া হয়েছে ম্যাঙ্গোলিয়া সানসেট পয়েন্ট। সব কিছুর মাঝে এটি কিন্তু একটি বেদনাদায়ক ঘটনা। শহরের কোলাহল ছাড়িয়ে এই জায়গাটা কিন্তু বেশ নিস্তব্ধ। এখানে বসে সময় কাটাতে বেশ ভাল লাগবে আপনাদের। এই সানসেট পয়েন্টে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে গেছিলাম আমাদের আজকের শেষ গন্তব্য নেতারহাটের আপার ঘাগরি ফলস দেখতে। এই হলো ফলসে যাওয়ার রাস্তা। জঙ্গলের মাঝে একটি ছোট্ট ওয়াটারফলস, বেশ সুন্দর। আর এর সাথেই শেষ হলো আমাদের নেতারহাট ভ্রমণ। নেতারহাটের একটা জিনিস খুব ভালো লাগলো, এখানে সাইট সিন পয়েন্টগুলো সবই 10 কিলোমিটারের মধ্যে। বেশিক্ষণ সময় এখানে নষ্ট হয় না, এই জায়গাগুলো অনায়াসে ঘুরে দেখা যায়। দেখাই নেতারহাটে আমরা এসে কোথায় ছিলাম। নেতারহাটে আপনারা বিভিন্ন মানের হোটেল কিন্তু আপনাদের বাজেট অনুযায়ী আপনারা পেয়ে যাবেন। এখানে সরকারি বেসরকারি অনেক হোটেলই কিন্তু রয়েছে। আমরা এই যে হোটেলে ছিলাম, এই যে তার নাম, আর এই হচ্ছে আমাদের হোটেল। বেশ ভালোই ছিল, এখানে আমরা ছিলাম আর আমাদের খাওয়া দাওয়া করেছিলাম এই হোটেলের ঠিক উল্টো দিকে নেতারহাট গেস্ট হাউসে। সেখানে খাওয়া দাওয়ার মান কিন্তু অসম্ভব সুন্দর। আমি ডেসক্রিপশন বক্সে এই হোটেলের নাম্বারটা দিয়ে দেবো, যদি মনে হয় একবার দেখে নিতে পারেন। ভাড়াও বেশি নয়। আর এই সাথেই শেষ হলো আমাদের নেতারহাট ভ্রমণের গল্প। এই নেতারহাট কিন্তু এক এক ঋতুতে এক এক রকম সুন্দর। আপনারা বছরের যে কোনো সময় এলেই এই নেতারহাটকে উপভোগ করতে পারবেন। আশা করি ভিডিওটা পুরো দেখেছেন এবং ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব না করে কোথাও যাবেন না। আপনাদের একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব কিন্তু আমাকে আমার পরবর্তী ভিডিওগুলো বানানোর জন্য উৎসাহ দেয়। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আগামী দিনেও পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব শিগগিরই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আমার ইউটিউব চ্যানেল প্রকৃতির পথে। ধন্যবাদ।